নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল গ্রামীণ কৃষক। আর আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু চাষি তপন। বন্ধুরা, আজকের ভিডিও হচ্ছে আম গাছের ফুল আসার পর ফুল ঝরে যায় এবং আমের গুটি ধরার পর সেই গুটিগুলিও ধীরে ধীরে পড়ে যায়। বন্ধুরা, এর আগে আমরা খুঁজব এর কারণ কি, আমের গুটিগুলো পড়ে যায় কেন বা ফুলগুলো ঝরে পড়ে কেন। বন্ধুরা, সঠিক সার ব্যবস্থাপনা, জলসেচ এবং পোকামাকড় নিয়ন্ত্রণ এবং রোগবালাইয়ের ব্যবস্থাপনা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমাদের ফুলও ঝরবে না, গুটি দাঁড়ানোর পর গুটিগুলো ঝরবে না। তো প্রথমে আমাকে কী করতে হবে বন্ধুরা? প্রথমে আমাদের সঠিক সার ব্যবস্থাপনা বজায় রাখতে হবে এবং জলসেচ দিতে হবে। তারপর কি করতে হবে? আমের যে হপার পোকা সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং আমের যে অ্যানথ্রাকনোজ আছে বা পাউডারি মিলডিউ সেটাকে আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। তবে কিন্তু আমাদের এই ফুল ঝরা বন্ধ হবে এবং আমের গুটিগুলি ঝরা বন্ধ হবে এবং ফলন বৃদ্ধি ঘটবে। তো প্রথমে আমরা আলোচনা করব আমের যে হপার পোকা সেটাকে আমরা কীভাবে নিয়ন্ত্রণ করব। তো বন্ধুরা, এই পোকাটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা ইমিডাক্লোরপিড 70% WG। তো বন্ধুরা, এই ইমিডাক্লোরপিড বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট রয়েছে, যেমন বায়ার কোম্পানি, এটা রয়েছে অ্যাডমায়ার, এবং কাত্তায়নী কোম্পানি রয়েছে IMD 70, এবং জেইউ কোম্পানি রয়েছে সম্রাট গোল্ড। তো বন্ধুরা, আপনারা এটাকে 7.5 গ্রাম পার 15 লিটার জলে গুলিয়ে গাছের প্রত্যেকটা অংশে স্প্রে করে দেবেন। তাছাড়া আপনারা যদি এটা না প্রয়োগ করেন বা এটা না থাকে তাহলে ব্যবহার করতে পারেন সাইপারমেথ্রিন 10% EC। তো এটাও আপনারা প্রতি লিটার জলে আপনারা নেবেন 1 ml, অর্থাৎ আপনার 15 লিটার জলে 15 ml। এটা আপনারা ধানুকা কোম্পানি পেয়ে যাবেন সুপার কিলার, এবং ভার্ডা কোম্পানি রয়েছে সাইপার গার্ড। বন্ধুরা, আমার এই গাছটি এটা গুঁড়ি থেকে ওপরের দিকে যত যাওয়া যাবে দেখবেন প্রচুর ফুল এসছে, প্রত্যেকটা ডোগায় ডোগায় ফুল এসছে, যেগুলো দেখতে খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা, এই যে কত উঁচু গাছটা উঁচু সম্ভবত 70 ফুট মতো উঁচু হবে। বন্ধুরা, এই গাছের আমটা অত্যন্ত মিষ্টি, কিন্তু এর জাতটা আমার জানা নেই। কাঁচা অবস্থায় যেরকম মিষ্টি হয়, পাকলেও খুব মিষ্টি হয়। তো দুঃখিত বন্ধুরা, আমি নামটা জানি না। আমার দাদু লাগিয়েছিলেন, সেই থেকে গাছটি আছে, আর প্রত্যেক বছর এটাতে ভালোভাবে ফলনও আসে। আর আমি মাঝে মধ্যে ট্রিটমেন্ট করতাম, কিন্তু 2 বছর ধরে আমি এটাতে কন্টিনিউ ট্রিটমেন্ট করি এবং ফলন আমি ভালো পাই। এত সুন্দর ফুল এসছে এবং এই গাছে আমরা পরিচর্যা করব। তো বন্ধুরা, আমের গুটি ধরার পর কি হয়, আমের গায়ে এক ধরনের কালো কালো দাগ লক্ষ্য করা যায়। এই কালো কালো দাগ, যেটাকে আমরা অ্যানথ্রাকনোজ বলে থাকি, এই অ্যানথ্রাকনোজ থেকে তৈরি হয় ফল পচা, ফলটা ধীরে ধীরে পচে যায়। তো বন্ধুরা, এই অ্যানথ্রাকনোজকে দমনের জন্য আমরা ছত্রাকনাশক ব্যবহার করব, এবং এর জন্য আমরা ব্যবহার করব ম্যানকোজেব 75% WP। বন্ধুরা, এই ম্যানকোজেব বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে রয়েছে, যেমন ইন্দোফিল কোম্পানির ইন্দোফিল M45, টাটা কোম্পানির টাটা M45, এবং কাত্তায়নী কোম্পানি রয়েছে কেজেব M45। তো বন্ধুরা, এটা আপনারা 2 গ্রাম পার 1 লিটার জলে, অর্থাৎ 30 গ্রাম পার 15 লিটার জলে ভালো করে গুলিয়ে পুরো গাছে স্প্রে করে দেবেন। এবং আপনাদের যদি পাউডারি মিলডিউর সমস্যা থেকে থাকে, আপনাদের পাতার গায়ে সাদা পাউডারের মতো দেখতে লাগবে, নাহলে আপনাদের যে মুকুল আছে ওর গোঁটার দিকে বা পুরো মুকুল জুড়ে কিন্তু আপনাদের একটা সাদা সাদা পাউডারের মতো দেখতে লাগবে। তো এটাকে আমরা পাউডারি মিলডিউ বলে থাকি। এর জন্য আপনারা কি করবেন, সালফার ঘটিত ছত্রাকনাশক বা সালফার যে পাওয়া যায় ছত্রাকনাশক হিসেবে, যেটা হচ্ছে সালফার 80% WDG। তো সেটা মার্কেটে আপনার রয়েছে সুমিটোমো কোম্পানি রয়েছে সালফেক্স, আর কাত্তায়নী কোম্পানি রয়েছে সালভেট। তো বন্ধুরা, এর ডোজ নেবেন
2 গ্রাম পার 1 লিটার জলে, অর্থাৎ 30 গ্রাম পার 15 লিটার জলে আপনারা গুলিয়ে ভালো করে স্প্রে করবেন। বন্ধুরা, আপনারা কীটের জন্য বা পোকামাকড়ের জন্য, যেটা হপার পোকা, তার জন্য আপনারা ইমিডাক্লোপিরিড বা ব্যবহার করবেন সাইপারমেথ্রিন, এবং তার সঙ্গে অ্যানথ্রাকনোসিসের জন্য একটা ছত্রাকনাশক যেটা হচ্ছে ম্যানকোজেব, এটা ব্যবহার করবেন। এবং যদি পাউডারি মিল্ডিউ লেগে থাকে তার জন্য আপনারা ব্যবহার করবেন সালফার 80% WDG। 3টি জিনিস মিশিয়ে আপনারা পুরো গাছে ভালো করে স্প্রে করে দেবেন। আমি যে এই কীটনাশক এবং ছত্রাকনাশকের কথা বললাম, আপনারা এটাকে আপনারা 7 দিন অন্তর কিন্তু ঘুরিয়ে আরেকবার স্প্রে করবেন। এবং এর মধ্যে কি করতে হবে, যখন আমের গুটি ছোট ছোট মটর দানার মতো তৈরি হবে তখন কিন্তু আপনারা একটা জলসেচ দেবেন। বন্ধুরা, আপনারা যদি পিজিআর ব্যবহার করতে চান এই ফুল ঝরা বা আমের গুটি ঝরে যাওয়া রোধ করতে, তো তার জন্য আপনারা ব্যবহার করতে পারেন আলফা ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড 4.5% SL। তো এটা আপনারা ব্যবহার করবেন বন্ধুরা 4 থেকে 7.5 ml পার 15 লিটার জলে। এর বেশি ব্যবহার করবেন না, ক্ষতির সম্ভাবনা থেকে যায়। কারণ এই পিজিআর আপনার কোনো মতেই কোম্পানির রেকমেন্ড যেটা করা আছে তার থেকে কিন্তু আপনারা এর বেশি ব্যবহার করবেন না। একটু কম হয়ে গেলেও 2 ঘন্টা আপনার কোনো যায় আসে না, যদি বেশি হয়ে যায় আপনার ফুল এবং ফল সব ঝরে পড়বে। তো বন্ধুরা, এই আলফা ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড বিভিন্ন কোম্পানির রয়েছে, যেমন বায়ার কোম্পানি রয়েছে, প্লানোফিক্স, এবং অ্যাগ্রোস্টার কোম্পানি রয়েছে হোল্ড অন। তো বন্ধুরা, আপনারা এইভাবে আপনার আমের যে মুকুল এসছে সেগুলো পরিচর্যা করুন, দেখবেন আপনার ফলন অনেক বেশি হবে এবং আপনি লাভবান হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। আমের গুটি যখন ধরবে তার পরের ভিডিওগুলো কিন্তু আমি কন্টিনিউ করতে থাকবো।